কক্সবাজারে পর্যটকদের অন্যতম আকর্ষণ সৈকত রানী নামে পরিচিত পাথুরে বিচ ইনানি। বৈদ্যুতিক বাতি না থাকায় সন্ধ্যাতেই নেমে আসে অন্ধকার। চুরি, ছিনতাই আর নিরাপত্তার ভয়ে থাকেন পর্যটকরা। তবে স্থানীয় প্রশাসন বলছে, ইনানি বিচে বৈদ্যুতিক বাতি বসানোর পরিকল্পনার কথা জানিয়েছে প্রশাসন। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কক্সবাজার বেড়াতে আসা বেশিরভাগ পর্যটকের পছন্দের জায়গা প্রবাল আর পাথর সমৃদ্ধ ইনানি বিচ। প্রতিদিন হাজার হাজার পর্যটক ইনানি ভ্রমণে আসেন। ব্যবসায়ীরা জানান, বিদ্যুৎ না থাকায় পর্যটকরা ইনানি ভ্রমণে আগ্রহ হারাচ্ছেন। ইনানি সৈকত থেকে সরকার বিপুল রাজস্ব আদায় করলেও কোনো উন্নয়ন হচ্ছে না। বিগত 17 বছর কোনো ধরনের আমাদের ইনানি বিচ উন্নয়ন হয় নাই, কোনো ধরনের অবকাঠামো হয় নাই। সেজন্য আমাদের এখানে হোটেল মোটেল এখানে ব্যবসা বাণিজ্য কিছুই হচ্ছে না। এখানে টুরিস্ট পুলিশ বাড়ানোর দরকার। আর বিশেষ করে হলো আপনি বীজকর্মী বাড়ানোর দরকার। এখানে যদি লাইটিং থাকতো তাহলে বিচের বিভিন্ন জায়গায় স্পটে বসে পর্যটকেরা আনন্দ উৎসল করত, আমাদেরও পাশাপাশি ব্যবসা বাণিজ্য হইত। বৈদ্যুতিক সড়ক বাতি না থাকায় এখানে বাড়তি নিরাপত্তা দেওয়ার কথা জানায় টুরিস্ট পুলিশ। সন্ধ্যার পরে যদি লাইট থাকে আর একটু ভালো হয়। লাইট থাকলে মানুষ আরও বেশি সমুদ্র পাড়ে এসে সমুদ্র বিচে যে সৌন্দর্য, সেই সৌন্দর্য সবটুকুই তারা উপভোগ করতে পারে। জেলা প্রশাসন বলছে, ইনানিতে বেসরকারি অনেক হোটেল মোটেল হয়েছে। বিচের পাশে তাদের বৈদ্যুতিক বাতি স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের সামনে যে জায়গাগুলি আছে সেখানে যে আলোক ব্যবস্থা সেটি করুক। সংশ্লিষ্ট যেই ইউনিয়ন পরিষদ থাকবে, ইউনিয়নের মাধ্যমে আমরা তাদেরকে এটি আমরা নির্দেশনা পৌঁছাবো এবং আমরা এই বিষয় নিয়ে আমরা কাজ করছি। আসলে আমাদের পরিকল্পনায় আছে এটি। ইনানি ও আশপাশের এলাকা বিদ্যুতায়নের আওতায় এনে আধুনিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি সংশ্লিষ্টদের। সমর ইসলাম, 21 টেলিভিশন।